তো আমার সাথে পড়ে নেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার রাজ্যকে, আমার ওয়াজ শোনা, আমার ওয়াজ করা, আমার মসজিদ মাদ্রাসা বানানো, আমার রাজনীতি শুধুমাত্র কেবলমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। প্রিয় লালপুর এই এলাকার ভাইরা, মেহেরবানি করে সবাই মিলে বলবো, আমরা যারা এই ময়দানে উপস্থিত হয়েছি কার জন্য? একটু মেহেরবানি করে সবাই মিলে বলবো, যার জন্য উপস্থিত হয়েছি তিনি কে? এবার ছোট্ট করে একটুখানি জানতে চাই, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। আর একটু জোরে জোরে বলেন তো, জমিন আসমান কার? আল্লাহ। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক কে? আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিক কে? আল্লাহ। রব্বুশ শিমাল রব্বুল জুনুব। আর একটু জোরে বলবো, উত্তর দক্ষিণের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একটু জোরে বলবো, আমাদের জীবন মরণের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মেহেরবানি করে জোরে জোরে বলেন তো, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ক্ষমতা যিনি দেন তিনি কে? আল্লাহ। আবার ক্ষমতার মসনদে ছোট ছোট বাচ্চাদের লাথিতে যিনি নামাই দিতে পারেন, চিৎকার মেরে বলতে হবে তিনিও কে? এতক্ষণে আমি যতটুকু আলোচনা করেছি সবটুকুকে একত্রিত করলে দাঁড়ায় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত মানে চারকোণ, ঊর্ধ্ব, অর্ধ, জীবন, মরণ, আপনি, আমি, ইজ্জত, সম্মান, ক্ষমতা। মেহেরবানি করে চিৎকার মেরে বলবো, সবকিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, নবী আমার, বান্দার বলতে কোনো কিছুই নেই। এই জন্য আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর 162। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমি আল্লাহর জন্য। আপনার উম্মত যেন ভোট পাওয়ার নিয়তে নামাজি না সাজে। একটু মেহেরবানি করে বলতে হবে, এরকম নামাজি বাংলাদেশে আছে না নাই? আপনার উম্মত যেন শ্বশুর বাড়িতে গিয়ে নামাজি না সাজে, আপনার উম্মত যেন আত্মীয় আসলে নামাজি না সাজে। একটু মেহেরবানি করে বলবো, এরকম সামাজিক নামাজি বাংলাদেশে আছে না না? হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের রাজ্জাকার কোরবানি, গরুর কোরবানি, ছাগলের কোরবানি, আপনার উম্মতের মসজিদ মাদ্রাসা করার কোরবানি, এগুলো যেন হয় শুধুমাত্র আমি আল্লাহর জন্য। আপনার উম্মতের রাজনীতির কোরবানি, ও নবী, এটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আপনার উম্মত যেন মানুষ মারার জন্য রাজনীতি না করে। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যেন আলেমদেরকে হামলা করার জন্য রাজনীতি না করে। একটু জোরে কর। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন,
আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে, আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে, আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আজকের এই 5 গ্রামের 4-5টা প্রতিষ্ঠানের শ্রোতা ভাইদের কাছে আমি একটুখানি জানতে চাই, আপনাদের দুটো জান্নাতি হাত একটু আমার আল্লাহকে দেখাতে চাই। একটু মেহেরবানি করে দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তো, আমরা কারা কারা আমার আল্লাহর জন্য ময়দানে এসেছি। একেবারে সোজা হবে হাতটা, যার হাত যত সোজা হবে, ওই হাতটা যদি অবিবাহিত ছেলের হয় তাহলে তার বউটা সুন্দরী হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাই, এই ময়দানে আমরা যার জন্য এসেছি তিনি কে? আল্লাহ যদি আমাদের উদ্দেশ্য হয়, মেহেরবানি করে বলুন আমরা হুকুম মানবো কার? বিধান মানবো কার? আইন মানবো কার? আজকের ময়দানে যদি আমি আপনাদেরকে একটা আইন মানতে বলি, মানবেন? একটু মেহেরবানি করে বলুন, মানবেন? মানবেন? আমার দিনী ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বরটা 204। আমার আল্লাহ পাক একটা আইন বললেন কোরআনের মাহফিলের জন্য, ওয়া ইযা তুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হবে, কোরআনের কথা যদি তোমাদের পক্ষেও যায় তবুও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবে। কোরআনের কথা যদি তোমাদের বিরুদ্ধেও যায় তবুও মনোযোগ দিয়ে শুনবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলেন তো কথাটা কার? আর একটু জোরে বলতে হবে কার? এখানে আমরা যতগুলো মানুষ আছি, আমি সব ভাইদের কাছে ছোট্ট করে জানতে চাই, মেহেরবানি করে বলুন এই কোরআনটা পবিত্র না অপবিত্র? একটু সবাই জোরে বলেন, পবিত্র না অপবিত্র? আপনারা এখানে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, সরবনাই, ফুরফুরা, আটরশি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবারও যদি মুরিদ থাকেন, একটু মেহেরবানি করে নিরপেক্ষ ভাবে জবাব দেন তো, এই পবিত্র কোরআনের মতো একটা কিতাব এটা কি কোনোদিন চোরের পক্ষে যেতে পারে? যেভাবে জবাব দিলেন মনে হয় যাইতেও পারে। একটু মেহেরবানি করে বলুন, কোরআন কি চোরের পক্ষ নিতে পারে? কোরআন কি ডাকাতের পক্ষ নিতে পারে? কোরআন কি রেপ যারা করে তাদের পক্ষ নিতে পারে? কোরআন কি যারা সন্ত্রাস করে তাদের পক্ষ নিতে পারে? কোরআন যারা নিরপরাধ মানুষকে, ছাত্র জনতার বুকে গুলি করেছিল তাদের পক্ষে নিতে পারে? মেহেরবানি করে বলুন, দেশের সম্পদ বিদেশে যারা পাহাড়ের সমতলে জমা করেছে, আল্লাহর কিতাবকে এইরকম ডাকাতদের পক্ষ নিতে পারে? তার মানে কি কোরআন চোরের বিরুদ্ধে বলবে? কোরআন ডাকাতের বিরুদ্ধে বলবে, কোরআন সন্ত্রাসের বিরুদ্ধে বলবে, কোরআন রেপ যারা করে তাদের বিরুদ্ধে বলবে, কোরআন যারা গাঁজা খায়, মদ খায় তাদের বিরুদ্ধে বলবে, যারা দুর্নীতি করে আলেমদের দেখলে তাদের গায়ের কলিজা কেঁপে উঠে, যাদের কলিজা অ্যালার্জি হয়, আল্লাহর কোরআন তাদের পক্ষ নিতে পারে না, পারে না, পারে না। মেহেরবানি করে বলুন কোরআন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। আমি আপনাদেরকে একটু তাকবীর দিতে চাই। আসার পর থেকে উপস্থিতি যেমন, আওয়াজটা তেমন না। আমার রংপুরের ওইদিকে গলার আওয়াজ বাড়ানোর জন্য আমরা ব্যাটারিতে পেলাক লাগাই, বিশেষ কায়দায়। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি একটু চেষ্টা করতাম, একটু মেহেরবানি করে আমার মতো করেন তো আওয়াজ বাড়তে পারে। দেন তো এভাবে। আমরা আরেকবার দেব। যদি কর্তৃপক্ষের সুযোগ থেকে মাইকে ভোল্টেজ পাচ্ছে না, জেনারেটর সংযোগ দিতে পারেন শুধু মাইকের জন্য।
আপনারা ধীরে ধীরে ওই সাইডটা আগান, প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় শক্তি আনেন। আমরা সবাই মিলে একটা তাকবীর দেব, যে তাকবীরে আশেপাশে যারা আছে সবাই ময়দানে আসবে ইনশাআল্লাহ বলেন। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2, আমাদের তাকবীরটা পৌঁছে যাবে আরশে মুআল্লায়। আজকের ময়দানে আপনাদের এই মাহফিল সম্ভবত 2020-21 আমি একবার নিয়েছিলাম, কোন কারণে সম্ভবত মাহফিলটি হয় নাই, করোনা মনে হচ্ছে যতটুকু, ঠিক আছে। কোন কারণে আসা হয়নি, মাহফিলটি কর্তৃপক্ষ করেন নাই হয়তো বা। এবছর আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের একটু কণ্ঠের আওয়াজটা দেখতে চাই। 5টা প্রতিষ্ঠানের মানুষ একত্রিত হন, মাহফিলটি ঐতিহ্যবাহী 51 বছরের। শ্রোতা এত বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে কেন? কথা বলেন না কেন? 51 বছরের মাহফিল, শ্রোতা একেবারে তার মতো করেই থাকবে। নেন প্রস্তুতি আর একবার, নারায়ে তাকবীর। এই সাইটের লোকগুলো বলে নাই, যে ছেলেরা বলবেন ওদের বউ খাটো হবে। নারায়ে তাকবীর। 50% হয়ে গেছে, 100% হবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের ময়দানে আমরা কোরআনের কথাগুলোই বলবো, যদি কেউ রাগ করে ধরে নেব সেটা চোর। আমরা কোরআনের কথাগুলোই বলবো, যদি কেউ রাগ করে ধরে নেব ওটা ডাকাত। কোরআনের কথাগুলোই বলবো, যদি কেউ রাগ করে ধরে নেব ওটা মাস্তান, নতুবা রেপ করে, নতুবা 2 নম্বরই করে। কথা কর না কার? আল্লাহ আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, জোরে বলো না আমিন। আর না পেছায় সরাসরি আলোচনায় যেতে চাই, সবাই একটু আমার সাথে বলে নেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। 6 পারার 18 পৃষ্ঠার 10 লাইন, সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও প্রিয় রাসূল, বাল্লিগ, নবী গো আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব আপনার প্রতি যে কিতাব নাজিল করেছেন ওই কিতাব নিয়ে। ওয়া ইল্লাম তাফআল, ও নবী আমার আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব পালিত হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আমার আপনি মাথায় রাখবেন, কোরআনের তাবলীগ করতে গিয়ে রামের জাত, বামের জাত, নাস্তিকের জাত এরা আপনাকে মারা মরার ভয় দেখাবে, আপনি মরণের ভয় পাবেন না। আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন মানুষ আপনাকে মারতে পারবে না। একটু মেহেরবানি করে এই এলাকার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, হায়াতের মালিক কে? আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেন, নবী আমার আপনি তাবলীগ করেন। আজকে পঞ্চগ্রামের ভাইদের কাছে একটুখানি জানতে চাই, মেহেরবানি করে বলুন তো, তাবলীগের কথা কোরআনে আছে না নাই? বাংলাদেশেও তাবলীগ আছে, এই পোড়া কপাল জাতি নিজের দেশের তাবলীগটাকেও ভেঙ্গে বানাইছে 2টা। জোরে হ্যাঁ বলেন, কয়টা? আরো জোরে হলো না। একটাতে নেতা হলো জুবায়ের, আর একটার নেতা হলো সাদ। গত ইজতেমায় 5 জন মারাও গেছে, 2 দলে গুটাগুটি করে। কথা বলেন না কেন?
বাংলাদেশে যতগুলো ইসলামী রাজনৈতিক দল সবাই তাবলীগ করে। হক্কানি ওলি আল্লাহর দরবার থেকেও তাবলীগ হয়। মজার বিষয় হচ্ছে কারো তাবলীগের সাথে কারো তাবলীগের মিল। আরেকটু জোরে বলতে হবে, কারো তাবলীগের সাথে কারো তাবলীগের মিল। চট্টগ্রাম গিয়েছি এক মাহফিলে, আমাকে কর্তৃপক্ষ বলতেছে, হুজুর হক্কানি তাবলীগের দল কোনটা? যেই দলটা কোরআনের সাথে মিলবে, হাদিসের সাথে মিলবে, 1 নম্বর খাঁটি দল। আমি বললাম, আল্লাহ কার নাম বলি? যদি বলি চরমনাই, জামাত মানবে না। যদি বলি জামাত, চরমনাই মানবে না। কথা কন। সারসিনা বললে পুরপুরা মানবে না, পুরপুরা বললে মাঝভান্ডারি মানবে না, মাঝভান্ডারি বললে আটরশি মানবে না, আটরশি মানলে ফুলতলি মানবে না। কথা কন না কার? হেফাজত বললে খেলাফত মানবে না, খেলাফত বললে ঐক্যজোট মানবে না। কথা কন। আমি চিন্তা করি, আল্লাহ কাবা একটা, কোরআন একটা, আল্লাহ একটা, আমাদের মধ্যে তাবলীগের দল কেন এতগুলো? কথা কন। এক কোরআন থেকে তাবলীগ বাইর হইছে, আমরা ভেঙ্গে চুরে 18টা শত শত দল বানাইছি। আমি বললাম, প্রিয় ভাইরা, আমি একটা দলের সন্ধান পাইছি, যদি ওইটা করেন তাহলে ওই দলটাই হবে 1 নম্বর দল। বলবো? একটু মন থেকে বলেন, বলবো বলবো বলবো। আমি তাদেরকে বললাম বলবো, ওরা বলছে হ্যাঁ হুজুর বলেন। আমি বললাম, বাবা যাচ্ছে চট্টগ্রাম, 5 বছরের বাচ্চা তার বাপকে ডাক দিয়ে বলতেছে, আব্বু আমি কাঁঠাল খাবো। কি খাবে ভাইজান? বাবা বাজার থেকে একটা কাঁঠাল কিনে আনছে। কাঁঠাল দেখে উপরে কাটা কাটা দেখে ছেলে জিজ্ঞেস করছে, আব্বু এগুলো কি? কয়েক কাটা। ফাটাইছে, হাতে লাগছে কি? যারা বলে নাই ওরা জীবনে কাঁঠাল ফাটায় নাই, একটু মেহেরবানি করে বলুন হাতে লাগছে কি? আর একটু ভিতরে গিয়ে দেখে গোল গোল। আব্বু এটা কি? কোষ, কুয়া কুয়া। ওটা চাপ দিয়ে দেখে একটা শক্ত। কয় আব্বু এটা? কয় বিসি। আবার চামড়ার সাথে কিছু লেগে আছে। কয় আব্বু এগুলো? কয় চাপি বা ভুসি। পুরা ফাটানোর পর দেখে এক মুরব্বী এ মাথায় ও মাথায় শুয়ে আছে। ছেলে জিজ্ঞেস করে, আব্বু এটা কি? আপনারা কি বলেন ওইটাকে? মুশিলা। ছেলে বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু এইটা মুশিলা মুসলি, এইটা উয়া, ওইটা বিসি, ওইটা চাপি, ওগুলো আঠা আর গায়ের গুলা কাটা। কাঁঠাল কোনটা? বাবা কাঁঠাল কোনটা? বাবা ছেলের গালটা টেনে ধরে বলতেছে, বাবা সবাই মিলে কাঁঠাল। আসতে কম, আরেকটু আসতে কম। আল্লাহর কসম করে বলছে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামিক তাহফিজ তামান্নন, এগুলো প্রতিষ্ঠার পিছনে বাংলাদেশে যতগুলো হকপন্থী দল আছে সবার অবদান আছে। তবে যতদিন পর্যন্ত সবাই মিলে আমরা একটা হব না, কাঁঠালের মতো শক্তিশালী হতে পারবো না। যতদিন পর্যন্ত একখানে হব না, ততদিন পর্যন্ত আমরা কেউ ইসলামের কাটা, কেউ আঠা, কেউ উয়া, কেউ বিসি, কেউ মুসলা, কেউ চাপি। কথা কন না কেন? যেদিন আমরা একখানে হব সেদিন একটা পূর্ণাঙ্গ কাঁঠাল। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? তাহলে এবার একটু মেহেরবানি করে বলুন, কোরআনের কথা তাবলীগে আছে না নাই? আছে। আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হলো, নবীজি তাবলীগ করার জন্য রওনা করলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আল্লাহ পাক আমাকে কোরআন দিয়ে তাবলীগ করতে বলেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন দিয়ে তাবলীগ করার কারণে আপনি 3 বছর আপনার সাহাবীদেরকে নিয়ে জেল খেটেছেন। হুজুর, এই কোরআনের তাবলীগ করার কারণে আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই তাবলীগ করার কারণে আপনার সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করে আসে। এই তাবলীগের কারণে আপনার পায়ের নিচে খেজুরের কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই তাবলীগের কারণে আপনি ওদের অত্যাচারে অনেকদিন বাড়িতে ঠিকমতো ঘুমাতেও পারেন নাই। হুজুর, আপনি তো সারা জীবন তাবলীগের মধ্যেই আছেন,
তারপরে আপনি কোথায় তাবলীগ করবেন, কেন করবেন? আমার নবীজি বলেন, আবু বকর রে, এইমাত্র আমার আল্লাহ পাক আমাকে বলেছে, ও মুহাম্মদ, আগে যে গতিতে তাবলীগ করতেন, এই তাবলীগ করার কারণে বাধা আসছে। ও মুহাম্মদ, বাধা আসার কারণে তাবলীগের গতিটা আর একটু বাড়াতে হবে, একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মেহেরবানি করে জোরে জোরে বলুন, বাধা আসলে তাবলীগের গতি বাড়বে না কমবে? আরো জোরে। জোরে হলো না? আমার দিনী ভাইরা রে, একটু আমার দিকে তাকান তো। এ মুসলমানেরা, আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তাবলীগে যাব। হযরত আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় তাবলীগে যাবেন? নবীজি বললেন, ও আবু বকর রে, আমি সিদ্ধান্ত নিয়েছি তাবলীগ করার জন্য আবু জেহেলের বাড়িতে যাব। আবু বকর বলেন, হুজুর, খবরদার খবরদার, আবু জেহেলের বাড়ির ওদিকে পা বাড়াবেন না। কারণ 3 দিন আগে আবু জেহেল 3 দিন আগে আইন পাশ করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। 3 দিন আগে আবু জেহেল আইন পাশ করেছে, মক্কায় কোরআন শোনাও যাবে না, বলাও যাবে না, উল্টে গন্ডগোল করা লাগবে। আপনি যদি তার বাড়িতে যান, ও আইন মন্ত্রী আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি কয়, আবু বকর রে, 29 পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা 2। ও আবু বকর, আমার হায়াতের মালিক, আমার ক্ষমতার মালিক, আমার ইজ্জতের মালিক কেউ না, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আমি আজকে পঞ্চগ্রামের ভাইদের জবান থেকে জানতে চাই, একটু মেহেরবানি করে সবাই মিলে জোরে জোরে বলুন তো, হায়াত মউতের মালিক কে? আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর রে, আমি রওনা করলাম, তুমি যেতেও পারে, নাও যেতে পারো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এক কদম ছাড়বো না, আমি আবু জেহেলের বাড়িতে আপনাকে একা যেতে দেব না। আমি আমার জীবনটা প্রয়োজনে আপনার আগে আবু জেহেলকে দেব। আমি বেঁচে থাকতে ওগো নবী, আবু জেহেলের কোনো বাড়ি আপনার গায়ে পড়তে দেব না। দুজনে মিলে আবু জেহেলের বাড়ির দরজার সামনে গেছেন তাবলীগ করার জন্য। আমার নবীজি দরজার সামনে দাঁড়ায়া আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, কাকু রে কাকু। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কাকে ডাক দিছেন? আবু জেহেলকে ডাকছে, কাকু রে কাকু আমার। আবু জেহেল ভিতর থেকে বলে, তুমি কেডা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, কাকু, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, কাকু, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জেহেল বলে, তুমি আমার দরজায় কেন? নবীজি ডাক দিয়ে বলেন, কাকু, আমি আপনার দরজায় এসেছি এই জন্য, আপনার জন্য উন্নত মানের একটা হাদিয়া আনছি, আপনি দরজা খোলেন, আপনাকে দেব। আবু জেহেল তার বউয়ের কাছে ডাক দিয়ে কই, স্ত্রী রে, আমি মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়ি নাই, মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়বো না, মুহাম্মাদের সবকিছুর সাথে আমি কখনো একমত হতে পারবো না। কিন্তু আমি একটা জায়গায় একমত, ওই স্ত্রী আমার ভাতিজা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যাও যাও, দরজাটা খুলে দাও, নিশ্চয় আমার ভাতিজা আমার জন্য কোন দামি জিনিস নিয়ে আইছে। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বউ দরজা খুলে দিয়েছে, নবীজি ঢুকে গেছে। আবু জেহেল হাত বাড়াইছে, এ ভাতিজা কি হাতিয়া এনেছো, আমার হাতে দাও। নবীজি ডাক দিয়ে কয়, কাকু, যেটা আনছি ওটা হাতের জিনিস না। আবু জেহেল কয়, পকেটে দাও। কয়, পকেটেরও না। আবু জেহেল কয়, ব্যাগ আনবো। নবীজি কয়, ব্যাগেরও না। আবু জেহেল কয়, ভাতিজা কোথায় দিবা? আমার নবীজি কয়, কাট করে, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ও কাকু, আমি এটা তোমাকে যেখানে দেব, ওই জিনিসটার নাম হলো কান। কোথায় দিবে? আর একটু জোরে বলেন, কোথায় দিবে? আবু জেহেল কয়, তুমি কি আমার কানে কোরআন বলবা নাকি? নবীজি কয়, কাকু রে, বুঝার জন্য ধন্যবাদ। আবু জেহেল, খবরদার, তুমি আমার বাড়িতে আমার কানে কোরআন দিতে পারবা না।
নবীজি বলেন কাকু কানটা তো তোমার বাপ বানায় নাই। আমি আজকে পঞ্চগ্রামের ভাইদের কাছে বলতে চাই, একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, কান যিনি বানাইছেন তিনি কে? বিজ্ঞানীরা এই কানের উপরে একটা গবেষণা করেছেন। আপনার কানের এই 4 ইঞ্চি গভীরে 1/2 ইঞ্চি একটা গোস্তের টুকরা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা বলেন ওই গোস্তের টুকরার মধ্যে আমরা উন্নত জাতের মেশিন লাগাই দেখি 1/2 ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 5.5 লক্ষ মেশিন বসায় রাখছে। কত লাখ? 5.5 লাখ মেশিন বসিয়ে রেখেছে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো একটা কানের মধ্যে 5.5 লাখ মেশিন, এগুলো কি মেশিন? বিজ্ঞানীরা বলেন ডিজিটাল ইথার এন্ড ডিফারেন্টাল কাউন্টার, স্বয়ংক্রিয় শব্দযন্ত্র। মানুষ শব্দ করে শোনার জন্য সুইচ টিপা লাগে না, অটো শব্দটা কানের ভিতরে ঢুকে যায়। ডিফারেন্টাল কাউন্টার শব্দটা আবার পার্থক্য হয়, কোনটা বাপের, কোনটা মায়ের, কোনটা বোনের, কোনটা ভাইয়ের, কোনটা কুত্তার, কোনটা ছাগলের, কোনটা মুরগির, কোনটা গরুর, কোনটা বাসের, কোনটা ট্রাকের, অটোমেটিকলি কান পার্থক্য করতে পারে। একটু মেহেরবানি করে বলুন, আপনার আমার কানের মধ্যে উন্নত প্রযুক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এরে যুবকেরা, আল্লাহ পাক এত প্রযুক্তি দিল তোমাদের কানের মধ্যে, ওই কানের মধ্যে তোমরা ইয়ারফোন দিয়া মমতা জাফর গান বাজাও, কথা বল না কেন? উন্নত প্রযুক্তি দিলেন আল্লাহ, আর তোমরা ওই প্রযুক্তির মধ্যে ইয়ারফোন লাগায় মাইকেল জ্যাকসনের তিরিং বিরিং বাজাও। তোদের কপাল পুড়বে, কথা বল না কেন? তোদের কপাল পুড়বে। তোমরা জানো না তোমরা কত বড় অপরাধ করো। কান, একজন ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল এক একটা কান বানাতে কত টাকা লাগে। বিজ্ঞানীরা বলেন গোটা পৃথিবীটাকে 3 বার বিক্রি করলে যত সম্পদ হবে, কানের মধ্যে এমন কিছু ম্যাটেরিয়াল আছে 3 বার পৃথিবী বিক্রি করলেও সেগুলো কেনা সম্ভব না। একটু মেহেরবানি করে বলুন, আপনার আমার এই দামি কান যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমার তিনি ভাইরা চলুন, আবু বকর আমার নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে কয় কাকু তোমার কানে দেব। আবু জেহেল কয় বলে মুহাম্মদ শোনো, 3 দিন আগে মক্কায় আইন পাস করেছি কোরআন বলা যাবে না, আর তুমি 3 দিন পরে আমার বাড়িতে চালাকি করে বসে কোরআন বলবা, আমি এটা বলতে দেব না। নবীজি বলেন কাকু রে, তুমি আর নিষিদ্ধ করার কিছু পাও নাই, ও কাকু কোরআন নিষিদ্ধ করেছো, কোরআন বলা লাগবে না। আমি একটু আপনাদের সবার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও মাহফিল চিরতরে বন্ধ করে নাই, কিন্তু মাহফিলের নামে অনুমতির রশি দেওয়া হয়েছিল নাকি হয় না? যারা মাহফিল করতে একবার যাইতো থানা, থানা দেখাইতো, ইউনিয়ন দল, ইউনিয়ন দেখাইতো, উপজেলা দল, এরপরে যাইতো ডিসি, তারপরে এসপি, স্যান্ডেল শেষ, কথা বল না কেন? এগুলো কোন মুসলমানের কাজ? আরেকটু জোরে বলেন কাজ? তারপরে এতগুলো শর্ত দিত। অভ্যুত্থানের পর বাংলাদেশে মাহফিল হচ্ছে, পুলিশ জানেও না। মেহেরবানি করে বলুন, এদেশে কি একটা বোমা ফুটছে? আরেকটু জোরে বলেন, একটা বোমা ফুটছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন না? চালাবো না বন্ধ করে দেবো? চলবে? তাহলে আমি বলি আমাদের মাহফিল, আপনারা দেখেন, বলবেন যেটা চান সেইটা বলবেন। বলবেন তাবারক চাই, তাবারক চাই, আর না হলে বলবেন চলবে চলবে। দেখি কোনটা বেশি হয়। আমাদের মাহফিল যে আওয়াজ দিচ্ছেন হুজুর দোয়া করলে ভালো হয়, গুনগুন করে শব্দ হবে। আমাদের মাহফিল তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল,
দুনিয়ার দিকে দিকে তাওহীদ শক্তি জাগছে, আসমান রায় জাগছে, কান পেতে শোনরে বিপ্লবী নবী ওই মদিনার পানে ধরে ডাকছে। আয় আল্লাহর ফৌজেরা আয় রে, আয় দিন আজ কুরবানি চায় রে, নাই নাই শঙ্কা বাজার ডঙ্কা, দুনিয়ার দিকে দিকে দিনের মশাল ফের জ্বলবে, আমাদের মাহফিল। আরেকটু জোরে বলেন না ভাই, একটু গুম গুম হোক। আমাদের মাহফিল তাফসীর মাহফিল। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমারে ঘাড়ে হাত দিয়ে বের করে দেব। নবীজি বলেন, কাকু যারা কোরআনের রাজনীতি করে তাদের ঘাড় অত নরম না যে ধল্লা আর তারা চলে গেল। কোরআনের রাজনীতির সাথে যারা জড়িত তাদের ঘাড় বড় মোটা। কথা বলেন না কেন? ওদের ঘাড় চিকন না মোটা? আবু জেহেল কয়, ধরলাম। কিন্তু আবু জেহেল লাফ দিয়ে উঠছে, নবীজির ঘাড়ের উপরে হাত দিচ্ছে। বিশ্ব নবীজি চক্ষু বন্ধ করে একজনকে ডাক দেয়, আপনারা একটু মেহেরবানি করে আইডিয়া করে বলেন তো, আমার নবীজি যাকে ডাকছেন তিনি কে? এই তো ওয়াজ বুঝা শুরু করছে। আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমার আল্লাহ, আবু জেহেলের ঘাড় আমার হাতে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল রে, নবীজির কদম মোবারকটা জমিনের সাথে শক্ত করে আঁকড়ে ধরো। আবু জেহেলের 14 গোষ্ঠীও যদি নবীজিকে ঠেলে, আমার নবীজি যেন জায়গা থেকে 1 ইঞ্চিও না নড়ে। জিবরিল নবীজির কদম মোবারকে হাত দিয়ে আছে, আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না, উল্টে একেবারে মেহগুনি গাছের মতো সোজা হয়ে আছে। আবু জেহেলে নড়ে, নবীজি মোটেও নড়ে না। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ, এত ঠেলি তুমি নড়ো না কেন? নবীজি বলেন, কাকুরে কোরআন ওয়ালাদেরকে যারা ঠেলে তারা নড়ে না, যারা ঠেলে তারাই নড়ে। এই কথা কন না কেন? যারা ঠেলে তারাই নড়ে। একবার ঠেলায় পরে মাহফিলের অনুমতি দেয়, আবার যখন একটু ভালো হয় তখন বন্ধ করে দেয়। কিন্তু কোরআনওয়ালারা তখনও করে, এখনো করে। কথা বলেন না কেন? কোরআনওয়ালাদের নড়াচড়া নাই। ধরে বলেন নড়াচড়া। আমরা কোনদিন নড়াচড়া করব করার ইতিহাস নাই। বিরক্ত হচ্ছেন না তো? আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না। আমার নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে কয়, কাকুরে গোটা পৃথিবী মিলেও ঠেললো আমি নড়ব না। কয় কেন? নবীজি কয়, কাকু 2টা সূরা আনছি, সূরা 2টা বলবো, তারপরে নড়াচড়া করব। আবু জেহেল ঘেমে গেছে। আমার নবীজিকে ডাক দিয়ে কয়, ভাতিজা ঠিক আছে, প্রথম সূরাটা পড়ো। আমার নবীজি প্রথম সূরা তাবলীগ করা শুরু করলেন। একটু আমার দিকে তাকান, ভালো লাগবে আপনাদেরকে। আমার নবীজি প্রথম সূরা তাবলীগ করতেছে, এরকম করে দেখেন তো এই সূরাতে এদিকে আছে কিনা। আমার নবীজি সুন্দর করে বলা শুরু করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একটু জোরে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান, জোরে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আবু জেহেলের চোখ বড় বড় হয়েছে। নবীজির দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ। নবীজি কয়, কাকু কিছু বলবা নাকি? কয়, ভাতিজা মোহাম্মদ রে, তুমি যে সূরাটার মধ্যে ইতিহাস বলেছো, এই ঘটনা তো ঘটেছিল তোমার জন্মের অনেক আগে। তুমি স্কুল মাদ্রাসা কোথাও তো পড়ো নাই, তুমি ভালো করে নামটাও লিখতে পারো না। ও মোহাম্মদ, তোমার জন্মের আগের কাহিনীটা এত সুন্দর করে তোমাকে কে বলে দিল? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাকু রে, 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 53 নম্বর
সূরা, সূরাটির নাম সূরা নাজম, আয়াত নম্বর 3 এবং 4। ও কাকু কেউ না, তিনি বলেছেন তিনি হলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পঞ্চগ্রামের ভাইদের কাছে একটুখানি জানতে চাই, আমার নবীজিকে পুরো ঘটনা যিনি বলে দিয়েছিলেন তিনি কে? আমার নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, আবু জেহেল এগুলো তো আমাকে আল্লাহ বলেছে। আবু জেহেল অনেকটা আশ্চর্য, নবীজির এরকম করে গাল টানতেছে আর বলতেছে আদর করে, ভাতিজা আচ্ছা বলো তো তুমি মানুষটা কি? নবীজি এবার একটু মুড নিছে, সুবহানাল্লাহ বলবেন না? মানুষ কিন্তু সব সময় মফিজ হয়ে থাকবে এরকম না, প্রয়োজন যখন হবে একটু মুড নিতে হবে। সব সময় নরম অবস্থা ভালো, একটু জোরে বলেন, সব সময় নরম অবস্থা ভালো। আমার নবীজি এবার একটু মুড নিছে, বলতেছে কাক্কো, বুকের মধ্যে হাত দিছে, কাক্কো তুমি এখনো তোমার ভাতিজাকে কিন্তু চেনো নাই। আবু জেহেল কয় কেন? নবীজি বলতেছে কাক্কো তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা, যে নেতা জন্মের আগে থেকে পরিচিত। আসতে কর সুবহানাল্লাহ, আরেকটু আসতে কর। ও কাকু তোমার ভাতিজা মুহাম্মদ জন্মের পরেও পরিচিত। ও কাকু তোমার ভাতিজা মুহাম্মদ পরকালেও সবার সাথে নেতামি করবে। ও কাকু এখনো তুমি তোমার ভাতিজাকে চিনতে পারো নাই। তোমার ভাতিজার নাম পৃথিবীর প্রথম মানব আদি পিতা আদম জানে। তোমার ভাতিজার নাম জাতির পিতা ইব্রাহিম জানে। তোমার ভাতিজার নাম জামানার পয়গম্বর মুসা জানে। তোমার ভাতিজার নাম দাউদ ও সুলাইমান জানে। তোমার ভাতিজার নাম ঈসা জানে। তোমার ভাতিজা যে যুগে জন্ম নিয়েছে গোটা পৃথিবীর মানুষ জানে। তোমার ভাতিজা ইন্তেকাল করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কানে কানে তোমার ভাতিজার নামটা যাবে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। কোন নেতা আছে নাকি? একটু জোরে বলতে হবে, আছে নাকি? আছে। যারা আওয়ামী লীগ করেন তাদের বড় নেতাকে জন্মের আগে কেউ চিনতেন না। যারা বিএনপি করে তাদের বড় নেতাকে জন্মের আগে কেউ চিনতেন না। যারা জামাত ইসলাম করে তাদের আমিরকে জন্মের আগে কেউ চিনতেন না। যারা জাতীয় পার্টি করে তাদের জন্মের আমার মামু এরশাদকে জন্মের আগে কেউ চিনত না। আবু সাইদ নেসারি বক্তা হয়েছে জন্মের আগে আমার বাপু আমার নাম জানতেন না, আমার দাদাও আমার নাম জানতেন না। কিন্তু আপনার আমার প্রাণপ্রিয় নবী, আপনার আমার প্রাণপ্রিয় নেতা, যে নেতা কবরের প্রশ্নে আছে, যে নেতা হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, ওই নেতা এমন একটা নেতা, যে নেতা আদমের নবী, যে নেতা মুসার নবী, যে নেতা ঈসার নবী, যে নেতা আপনার আমার নবী, যে নেতা কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বরকে মুক্ত করার জন্য ছিল। চিৎকার করে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা ইসলামী আদর্শের সাথে বলিষ্ঠভাবে ভূমিকা রাখে, এই মানুষগুলোর নেতা হলো আমাদের নবী। আমরা যারা আমাদের নবীকে নেতা মানি, আমাদের নেতা আমাদেরকে আন্দোলনে পাঠায়। পুলিশ যখন হামলা করে নেতা তখন এসি রুমে লুকায় না। আমাদের নেতা বদরে দাঁত দিয়ে, ওহুদে দাঁত দিয়েছে। আমার নবীজি রণাঙ্গনে সরাসরি জিহাদ উপস্থিত হয়েছে। আমার নবী কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে এরকম নেতা কি আর আছে? আরেকটু ধরে বলতে হবে, আছে। এরা বিপদে পড়লে নেতা কর্মী থুইয়া বিমানে পালাইছে আর এক দেশে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আরেকটু ধরে বলেন, আমিন। নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শোধ কাঁদি আমি,
এই দুটো চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নেতা মুহাম্মাদুর, আরেকটু জোরে বলেন মুহাম্মাদুর। বেদ পড়েছিলাম, বেদ হিন্দুদের, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, কল্কি পুরাণ, ভগবত পুরাণ, নারদ পুরাণ, এরকম 29টা হিন্দুদের বড় বড় বই আমার কাছে আছে। আমি বেদ পড়ে দেখি পৃথিবীতে একটা মানুষের জীবনী জন্মের আগে লেখা হয়েছে, ওই মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু ধরে বলেন না। পৃথিবীতে একটা মানুষের জীবনী জন্মের আগে লেখা হয়েছে, ওই মানুষটার নাম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে বলবেন হুজুর গাঁজাখুরি গল্প করতেছেন নাকি? কোরআন শরীফেও দলিল আছে। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 61 নম্বর সূরা, সূরাটির নাম সূরা সাদ, আয়াত নম্বরটা 6। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে একজন নবী আসতেছে, ওই নবীটার নাম হবে আহমদ। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, জন্মের আগে নবীজির নাম কোরআনে আছে না? না, বেদের মধ্যে পড়েছি, এভাবে আছে জীবনীটা। ইদং জন উপসৃত নরা সংস ইষ্ট বিশ্বতে সৃষ্টিং সহস্র নবতিং চ কৌরম আরুষ্মেষু দত্তহে পুষ্ট্রাজস্য পূর্বাহন্যে বধূমন্ত তিরিদোষ বৎসরতুষ্যনি জিহরতে দিবিষ্মনা উপস্পৃশ এষ এষায় মাম হে শতং নিষ্কাশ দশরজং ত্রিণীমতন্নবরতাং সহস্রদশ গুণাম বসস্বরে বসস্ব বৃক্ষ নপক্কে শকুনং নষ্টে জিহ্বা সরসরিতে খুরন ভরি জরিপ প্ররিভাস মনুষ্য বৃষা গা ইবারতে অমোৎপুত্রকা এসম্মদ গা ইবাসতে প্ররেবধিং ভরস্য গোবিন্দং বসুবেদং দেব প্রেমাং বসং শ্রীনা হিসুনা বিরস্তারম কতুরত আহরানি দধিমন্থং পরিশ্রুতম যজং পতিংবি পৃষ্ঠতি রাষ্ট্রেরাজ্ঞ পরীক্ষিত হতারবিন্দ্র মহাসুরেন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূল বরস আল্লাহ লা ইলাহা হরদি পাপম ইল্লা ইলাহ পরম পাদম জন্ম বৈকুণ্ঠ তপৈনতীত জপিনম মুহাম্মাদং ইন্দ্র মিত্রং বরুণ মদ্মি মহুরথ তপ নমো 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 সম্ভলে বিষ্ণু দশাসে গৃহে প্রাদুর্ভাবা মহম সুমতাং। একটু জোরে কোন মারহাবা। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বসলে কি গুনাহ হবে ভাই? এখনো বসে নাই, দেখছেন? সোনার ছেলে সব বসে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বেদের মধ্যে কি লিখছে বলবো? জীবনী লিখছে, নবীজির জীবনী লিখছে। হতারবিন্দ্র মহাসুরেন্দ্র। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে সবকিছুর মালিক আল্লাহ। জ্যেষ্ঠং বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, ব্রহ্মং অক্ষয় আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। জোরে হলো না। কোরআন শরীফে কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। বলো কয়জন? মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। বরস্য আল্লাহ আল্লাহ, তিনি হলেন সব রাসূলদের নেতা। একটু আস্তে কর সুবহানাল্লাহ।
এরপরে লিখছে সম্ভলে বিষ্ণু দশা সে গৃহে প্রাদুর্ভাবা মহম সুমাতাং। মোহাম্মদ যে দেশে জন্ম নেবে দেশটার নাম হবে সম্ভল। সংস্কৃত এটাকে বাংলা করলে হয় শান্তির স্থান, আরবি করলে হয় বাইতুল আমান, যেটা মক্কা শরীফের নাম। বিষ্ণু যশা হলো সম্বলে বিষ্ণু যশা সে গৃহে, বিষ্ণু যশার বাড়িতে। বিষ্ণু মানে খোদা, যশা মানে দাস। খোদার দাসের বাড়িতে। খোদার দাসের আরবি হলো আব্দুল্লাহ। একটু জোরে বলবেন না মনে হয়? আর একটু জোরে বলবেন না? মাহম সুমাতাং, মাহম মানে মা, আর সুমাতাং মানে মতিগতি ভালো যার, এটার আরবি হলো আমেনা। আল্লাহু আকবার বলবেন কি? ওনারা কবিতা লিখছে নবীজির জন্মের ৩৫০০ বছর আগে নবীজির জীবনী। আর আমার দেশের কবিরা কদিন আগেই কাসিদা লিখছে। আপনারা পারেন মনে হয়, করুন আমার সাথে। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। হয় নাই? আর একটু জোরে বলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। জোরে জোরে বলা লাগবে মারহাবা। আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, যে নেতার জীবনী জীবনে জন্মের আগে লেখা, যে নেতা আদমের নবী, যে নেতা ইব্রাহিমের নবী, যে নেতা ঈসার নবী, যে নেতা আমার নবী, যে নেতা আমার বাপের নেতা, যে নেতা আমার সন্তানের নেতা, যে নেতা আমার কবরে ৩ প্রশ্নের ১ প্রশ্ন, যে নেতা সুপারিশ না করলে আমি জান্নাতে যেতে পারবো না, আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আমার নেতা যেরকম দিনের কাজ করেছে, আমার নেতা যেভাবে ইসলামী রাজনীতি করেছে, আমার নেতা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নবী যেভাবে চলেছে আমরা সেভাবে চলবো। কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। কারা কারা রাজি আছে তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় না। ভয় করি না মরণে, মেহরবানি করে বলুন আমরা আমাদের রাসূল থেকে কি একটুকু সরে যাব? আর জোরে বলেন সরে যাব? 16 বছর পেটাইছে, আমরা নড়াচড়া করি নাই। কথা বলেন। মনে হয়েছে পলানোর পর আরো বেশি গজাইছে। কথা বলেন কেন? ওই আমলে একটা ওয়াজ করতাম আমি, যদি অনুমতি দেন করব। কোরআন শরীফে কালেমা তৈয়বাটাকে আল্লাহ একটা গাছের সাথে তুলনা করছে। বলা আছে আরদুহা ফিস সামা, গাছটা শিকড় হলো জমিনের শেষ সীমানা পর্যন্ত। অফারহুহা ফিস সামা, যে গাছের ডালপালা গুলো গোটা আসমান ব্যাপী বিস্তৃত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাবারী শরীফের মধ্যে পড়লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর কালেমা যদি একটা নূরের গাছ হয় তাহলে কালেমার শিকড় কারা? নবীজি বললেন কালেমার শিকড় হচ্ছে আমার গুনাহগার উম্মতেরা। জিজ্ঞেস করলেন হুজুর ডালপালা কারা? আমার নবীজি বললেন ডালপালাও আমার গুনাহগার উম্মতেরা। আবু হুরায়রা বললেন হুজুর একই জিনিস শিকড় আবার ডাল দুইটাই হয় কিভাবে? নবীজি বললেন আমার উম্মতের পরিণতি তো দুইটাই, তারা মরলে মাটির নিচে গাছের শিকড়ের মতো ঢুকে যায়, আর বেঁচে থাকলে জমিনে ডালের মতো ভেসে বেড়ায়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আলুসি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, কালেমা ওয়ালাদেরকে আল্লাহ পাক গাছের সাথে তুলনা করেছেন এই জন্য
আম গাছের দুইটা ডাল কাটলে যেমন গাছটা মরে না, উল্টা যেখান থেকে ডাল কাটে ওইটার থেকে ওইটার গোড়া থেকে নতুন নতুন ডাল গাজায় 10টা। বড়াই গ্রামের মানুষ বড়াই ভালো বোঝে। বড়াই গাছের ডাল না কাট ওই কাছাকাছি, বেশি দূর না। কথা কন না কেন? লালপুর, বড়াই গ্রাম, বনপাড়া, 3টা থানার মোহনা মনে হচ্ছে আমার এই জায়গাটা। আমি কি ভুল বলছি? আমি যদিও এদিকে এসেছি 4-5 বছর পর, মাঝখানে একটা বিরাট গ্যাপ দিয়েছি, আসা হয়নি, কিন্তু আমার এলাকা সম্পর্কে ধারণা আছে। যারা বড়াইয়ের ডাল যদি কাটেন একটা, ওইটার গোড়া থেকে ডাল বাইর হয় আরো 20টা। কাঁঠাল গাছের ডাল কাটবেন একটা, ওইটার গোড়া থেকে ডাল বাঁধায় নতুন নতুন 20টা। কিছু কিছু গাছ আছে ডাল না কাটলে বাড়ে না। একটু জোরে বলেন না কেন? কিছু কিছু গাছ আছে যেটা ডাল না কাটলে বাড়ে না। আমরা যেভাবে মার খেয়েছিলাম, ওনারা এক সময় মনে করেছিল যে এরা মনে হয় শেষ হয়ে গিয়েছে। 5 আগস্টের পর আল্লাহর কোরআনের সূরা ইব্রাহিমের এই 14 নম্বর আয়াতটা বারবার পড়ি আর বুকের সাথে মিলাই আর বলি, আল্লাহ তোমার কোরআন কখনো কোনো অকার্যকর কথা বলতে পারে না। ওই যে বলেছো আল্লাহ ডাল কাটবে একটা, গোটা গোড়া থেকে ডাল বাইর হবে 10টা। আমরা 5 আগস্টের পর 64টা জেলায় খেয়াল করে দেখেছি, যেখানে লোক ছিল না সেখানে হাজার হাজার মানুষ আল্লাহর কোরআনের পক্ষে মাঠে নেমেছে। আমার নেতা তোমার নেতা আমার দিনী ভাইয়েরা, মুসলিম আবু বকর নবীজি, আমার নবীজি আবু জেহেলকে বলতেছে, কাকু আমি কি যাব? আবু জেহেল কয় যাও। নবীজি কয়, কাকু সূরা তো আনছি 2টা, একটা বলছি আর একটা কি বলবো না? আবু জেহেল কয় না, বলা যাবে না। নবীজি কয়, কাকু তুমি যদি বলতে না দাও আমি কিন্তু যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কয়, ভাতিজা তোমাকে ঘাড়ে ঘরে বের করব। নবীজি কয়, অনেক ঠেলাঠেলি করছো, কাম হয় নাই, তাড়াতাড়ি করো। আমার নবীজি এবার 2 নম্বর সূরা পড়া শুরু করলেন। যখন সূরাটা পড়বেন, নবীজি আবু জেহেলের হাতটা ধরছে, কয় কাকুরে একটা ওয়াদা দাও। আবু জেহেল কয়, কি ওয়াদা নিবা? বলছে, কাকু আমার ওয়াদাটা হলো আমি একটা সূরা বলবো, তুমি কিন্তু রাগ করতে পারবা না। আবু জেহেল কয়, ভাতিজা তুমি আগে সূরা পড়ছো, আমি রাগ করি নাই, 2 নম্বর সূরা বলবা, আমি রাগ করব কেন? আমার নবীজি কয়, কাকুরে এই 2 নম্বর সূরাটাতে আল্লাহ পাক তোমার এক জাতীয় নেতাকে 80টা বাস দিছে। কি বাস? আরেকটু করে বাসটা কে দিছে? এত হাসতে বলতেছেন কেন? একটু জোরে বলেন, কে দিছে? আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ কি বললা তুমি? কয়, কাকু একেবারে নাম ধরে তোমার নেতাকে আটকেওয়ালা বাস দিয়ে দিছে আল্লাহ। আবু জেহেল কয়, তুমি আমার বাড়িতে বসে আমার নেতার বিরুদ্ধে বলবা, হবে না। নবীজি বলেন, কাকু খাও খাও, তুমি আমার দোষ দিচ্ছ। আমি কি আমার কথা বলতেছি নাকি কোরআন কি আমার বাবার? আবু জেহেল কয়, তা বুঝি না, আমি এবার পঞ্চগ্রামের ভাইদের কাছে জিজ্ঞেস করি, একটু মেহেরবানি করে বলো তো কোরআনটা কার? কোরআনের কোনো কথায় যদি কারো দলের বিরুদ্ধে যায়, তাহলে ওদের উচিত বক্তার বিরুদ্ধে মামলা না করে আল্লাহর বিরুদ্ধে করা। কারণ কোরআনের কথাগুলো একটাও বক্তার না, জোরে বলতে হবে কার? পরিস্থিতি এত ঘোলাটে হয়েছিল রে ভাই, ডানে একজন কেরামান বসে থাকতো, বামে একজন কাতিবিন বসে থাকতো, এই কোয়া যাবে না, ও কোয়া যাবে না। পরিস্থিতি এমন হয়েছিল, রাজনীতির কথা তো বলতে দিতই না, এই ফাঁকে কিছু সাধারণ বদমাইশও সুযোগ নিত যেন আমার বিরুদ্ধে হুজুর না কয়। ময়মনসিংহ গিয়েছি গত বছর মাহফিলে, আমাকে বলতেছে, হুজুর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়াজ করবেন। বললাম কেন? পরিস্থিতি খুব খারাপ, ওয়াজ যদি গরম হয় আপনাকেও নিয়ে যাবে, মাদ্রাসারও ক্ষতি হবে। চিন্তা করলাম কেউ বাইরে নাই, আমিও যদি ঢুকি তা মাঠ ধরে থাকবে কে? আমি বললাম, ভাই টেনশন করেন না, আজকে বিয়ের ওয়াজ করবো, বিয়ের। আমাকে বলে, হুজুর এত বড় মাঠ, বিয়ের ওয়াজ করলে লোক থাকবে। বললাম, দোয়া করেন, রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলে না, ইনশাআল্লাহ। বিয়ের ওয়াজ শুরু করলাম, বিয়ের মধ্যে পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পয়েন্ট পর্যন্ত ওয়াজ কেউ কোনো কথা কয়নি। 5 নম্বর পয়েন্টটা ছিল যৌতুক। আমি মনে মনে চিন্তা করলাম,
যৌতুকের বিরুদ্ধে বললে সরকারও খুশি, পুলিশও খুশি, একটু গালাগালি করবো, ছেলেপেলেরা চিল্লাবে, মাহফিলটা একটু হিট হবে, এই চিন্তা ভাবনা করে যৌতুক খোরগুলোকে কোপাচ্ছি। মাত্র 4টা গাল দিছি। 1 নম্বর বলছি যারা যৌতুক খায় তারা চোর। একটু জোরে বলতে হবে, জোরে 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 জোরে। এক, ওনার আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার পক্ষ থেকে জনাব ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, ওনার পক্ষ থেকে 5000 টাকা। আরো কাজ শুরু হলে আরো কিছু দিবে। আপনাদের কাছে দোয়া আছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন, বলেন আমিন। কদমশিলান ইউনিয়ন বিএনপির সভাপতি, উনি সাধারণ সম্পাদক মানে সেক্রেটারি, ওনার পক্ষ থেকে 2000 টাকা। একটু জোরে বলতে মারহাবা, আর একটু জোরে বলতে হবে মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত দিনী ভাইরা, 2 নম্বর বললাম যারা যৌতুক খায় তারা ডাকাত। কথা গণরে যারা যারা নিচে চুপ করে আছে নাকি আল্লাহ জানে। 3 নম্বর বললাম যারা যৌতুক দিছে তারা সুইপার। কথা বল না। 4 নম্বর বললাম যারা যৌতুক খাইছে ওরা হলো একেবারে নির্ভেজাল পকেট মার। এই 4টা কথাই বলছি। 5 থেকে পরিচালক আমার জামা ধরে টানতেছে। আমি বললাম ভাই কি হয়েছে? হুজুর ওয়াজ বদলান। বললাম কেন ওয়াজ বদলাবো কি জন্য? বামদিকে সভাপতি সাহেব বসা, 3 দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ 15 লাখ নিছে। সেদিন আরেকটু বেশি করে কোবাইছি, সভাপতি পালাইছে, আমাকে 1 টাকাও দেয় নাই। সেদিন ঘরের ভিতর দিয়ে টিকিন লাগাই নিজের কান নিজে ধরে 3 বার উঠা বসা করে তওবা করছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো পাবলিকের বুদ্ধি ধরে ওয়াজ নরম গরম করবো না। কোরআনে যেভাবে আছে ওইভাবে বলবো। বলতে গিয়ে কারো যদি লাগবে, ফাটলে ফাটবে। ইমানদার আর জালেম কখনো একসাথে চলতে পারে না। আর একটু জোরে বলতে হবে পারে। আমার দিনী ভাইরা আর একটু সামনে নিয়ে যাব, আপনাদেরকে বেশি বাড়াচ্ছি না। আবু লাহাব ডাক দিয়ে কয়, ভাতিজারে তুমি কি 2 নম্বর সূরা বলবা? নবীজি বলেন কাকু বলবো। আমার নবীজি বলেন বলবো। আবু জেহেল বলে, ভাতিজা নেতার বিরুদ্ধে কিছু বলিও না। নবীজি বলেন কাকুরে, কোরআনটা আমি বানাই নাই, কোরআন বানাইছে কে? বাস দেওয়া সূরাটা পড়া শুরু করছে। দেখেন তো আপনাদের পঞ্চগ্রামে সূরাটা আছে নাকি? আমার নবীজি ডাইরেক্ট সূরাটা পড়া শুরু করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এই একটা আয়াত পড়তে আমার নবীজি আবু জেহেল চিংড়ি মাছের মতো লাফিয়ে উঠছে। ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ তুই মর, তোর বাপ মরক। নবীজি কয় কাকু কেন? কয় ওই যে বলছো আমার শ্বশুরের হাতে প্যারালাইসিস হবে। আমার নবীজি বলেন কাকু ওইটুকি না আরো আছে। কয় কি ওটা? আমার নবীজি বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার শ্বশুর আবু লাহাব অর্থমন্ত্রী ছিল, 2 নম্বরে অনেক টাকা কামাইছে, ওগুলো ধ্বংস হবে। আবু লাহাব কয় আর কিছু বাকি আছে নাকি? নবীজি বলেন কাকুরে আসলটাই তো এখনো বাকি। আবু জেহেল কয় ওইটা আবার কি? নবীজি বলেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শ্বশুর বাড়ির মজা তো শাশুড়ি, তোমার শাশুড়িও মরবে। কার কথা? আল্লাহ। আরেকটু জোরে বলতে হবে কার কথা? কার কথা? আবু লাহাব দৌড় দিছে, আবু জেহেল দৌড় দিছে আবু লাহাবের কাছে। শ্বশুরের কাছে গিয়ে ডাক দিয়ে কয় আব্বা 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 আব্বা। আমার প্রিয় মাতৃভূমি, এরকম অসভ্য কিছু ছাগলের বাচ্চা আছে কিনা বলেন তো? নিজের বাচ্চা নিজের বাপকে কোনোদিন বাপ বলে না, শ্বশুরে আব্বা বলে। একটু মেহেরবানি করে বলুন এরকম ছাগলের বাচ্চা বাংলাদেশে আছে না? নাই নাই নাই। নিজের মাকে মা বলে না, শাশুড়িরে আম্মা বলে। ওরে ছাগলের বাচ্চা ছাগল, তুমি যদি তোমার মা যদি তোমাকে জন্ম না দিয়ে একটা ছাগলের বাচ্চা জন্ম দিত, বাপ না বললো ছাগল ম্যা ম্যা করতো।
তুমি ছাগলের চেয়ে অনেক কৃষ্ণ, তোমাকে ছাগল বললেও তোমার দাম বাড়ানো হবে। কথা বলেন না কেন? আবু লাহাব ডাক, আবু জেহেল ডাক দিয়ে বলেন, আব্বা রে আব্বা, ও আম্মা কই আপনি? আমি এই ময়দানে আলোচনা শেষের দিকে চলে এসেছি।